পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান দেখাবো, সাজেশন দেখাবো 2025 সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার। তো আমরা 50 পৃষ্ঠা থেকে সাজেশন দেখানো শুরু করব। তো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সব কয়টি সাজেশন আমার দেওয়া কমপ্লিট। এখন বাকি আছে শুধুমাত্র গণিত। তো গণিতেরও সাজেশন এখন দিয়ে দিব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো 50 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব আমাদের সাজেশন, ঠিক আছে। তো এই যে দেখো, এখানে কিছু ম্যাথ আছে। এই যে 1 নাম্বার, ঠিক আছে, 7 নাম্বার, 8 নাম্বার, এগুলা কিন্তু করবা। এগুলা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্নে আসবে, ঠিক আছে, এগুলো করবা। তারপরে যে এখানে আমি আরও দেখাবো তোমাদের সাজেশন। আর যেটি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো এই দেখো, এখানে কিছু ম্যাথ আছে যেগুলা, তারপরে যে এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো করবে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে তোমাদের প্রশ্ন আসবে। আর লেখার যে লেখার অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারে আসবে তোমাদের, ঠিক আছে। তো নেক্সটে চলে যাব। এই দেখো লেখার অঙ্ক এখানে আছে এই অধ্যায়ে। এই যে দেখো 7 নাম্বার একটি লেখার অঙ্ক আছে। একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য এত বাই এত কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। এগুলোর অ্যান্সার কিন্তু তোমরা গাইডে পেয়ে যাবা। তো এটি ইম্পর্টেন্ট, এটি করবা। তারপরে চলো আমরা আরও যাই। দেখো কত এখানে ম্যাথ আছে। তো এটি হচ্ছে 6.6 ভগ্নাংশের ভাগ, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু টিক চিহ্ন, তারপরে সংক্ষিপ্ত আকারে আসবে, শূন্যস্থান আকারে। এই যে হিসাব করে, এগুলো কিন্তু সব সংক্ষিপ্ত আকারে তোমাদের আসবে। এগুলো কিন্তু তোমরা করে যাবে যে 1 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে যে 11, 16, 14, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করে যাবা। তারপরে চলে যাব নেক্সটে চলে যাব। এই দেখো এখানে কিছু অঙ্ক আছে যে এরকম তোমাদের পরীক্ষায় 1 নাম্বারে সংক্ষিপ্ত আকারে আসবে যে হাবিব সাহেব তার ড্যাশ, এই যে আমি দেখাই। এই যে হাবিব সাহেব তার নিজের জন্য খাবার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল, ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের 1 নাম্বারে আসবে, মানে এর আনসারটা করতে হবে। মোট 10টি এরকম প্রশ্ন থাকবে এইরকম আকারে, ঠিক আছে। এরকমই হুবহু থাকবে তা না, এরকম একটি থাকবে, অন্যরকম আরেকটি থাকবে, ঠিক আছে, এরকম আকারে থাকবে। তারপরে যে এরকম 3 নাম্বার আরেকটি থাকবে যে এখানে আছে হাবিব সাহেব সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। তারপরে এরকম আকারে পরীক্ষায় আসবে, মানে এর সংক্ষিপ্ত উত্তর। তো এরকম আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে 1 নাম্বারে আসবে। তো এটা 10 নাম্বার, মানে একটা 10 নাম্বার না, 10টি প্রশ্ন 10 নাম্বার, ঠিক আছে। তারপর নেক্সটে চলে যাই, কি আছে নেক্সটে যাব। এই যে এই সব অঙ্কে বলবে যে এটার অনুপাত কত, ঠিক আছে। সংক্ষিপ্ত আকারে 1 নাম্বারে থাকবে। ওই যে বললাম না যে 10টি প্রশ্ন আসবে 1 নাম্বারে, তারপরে টিক চিহ্ন আসবে সেইগুলা। তারপরে এই যে বলেছে দেখো এরকম আকারে আসবে, একটি হোস্টেলে প্রতিদিন এত কুইন্টাল চাল লাগে, হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে, ঠিক আছে। সংক্ষিপ্ত আকারে তোমাকে প্রশ্ন দিয়ে দিল 1 নাম্বারে, ঠিক আছে। এগুলো কিন্তু কমপ্লিট করবো। আমি যেগুলো তোমাদের টিক মার্ক করে দিব এগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, এই যে দেখো এখানে প্রশ্ন আছে 7 নাম্বার 9/7 বর্গ মিটার একটি, এই যে আমি মার্ক করে দেখাই, 9/7 বর্গ মিটার, আবার ভালো করে দেখাই, 9/7 বর্গ মিটার একটি দেয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের লেখার অঙ্ক, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এগুলো কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে 8 নাম্বারে আছে 5 মিলিমিটার দৈর্ঘ্যের একটি ধাতব লনের ওজন 2/6/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল লাগবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা কমপ্লিট করবা। তারপরে আমরা চলে যাব নেক্সটে। দেখো এখানে 3টি প্রশ্ন আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেখাবো। তার মধ্যে থেকে দেখো যে 2 নাম্বার একটি আছে, আহমেদের কাছে 4 কেজি তেল আছে, 1 লিটার তেলের ওজন 6/7 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট করবা। এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট। তো এই 2টি এখান থেকে করবা। তারপরে চলো আমরা নেক্সটে 7 অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। দশমিক ভগ্নাংশ। তো 7 অধ্যায় এখান থেকে আমরা দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট। তো চলো
এই যে দেখো এখানে একটি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আছে, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে 1 নম্বরে চলে আসবে। এরকম যে 5টি কাপ আছে যার প্রত্যেকটি ওজন 0.3 কেজি, 5টি কাপের ওজন একত্রে কত। ঠিক আছে, এটা কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে যাব। এই দেখো লেখার অঙ্ক কিন্তু তোমাদের অনেক আসবে। ঠিক আছে, তোমরা লেখার অঙ্কগুলো খুব পরিমাণে করবা। যেমন এখানে 1 নাম্বার দেখো আছে 60টি প্যাকেটে দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে, এরূপ 60টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে। এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করবা। তারপরে চলো আমরা এখন নেক্সটে যাব, কারণ তোমাদের এবার কিন্তু লেখার অঙ্ক অনেক আসবে আর টিক চিহ্নও আসবে। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব। এই যে লেখার অঙ্ক, এগুলো কিন্তু অনেক আসে তোমাদের। এই যে এইটি ইম্পর্টেন্ট, এটা করবা। একটি পাত্রে 0.36 লিটার তেল আছে, ওই তেল 60টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেকটি কাপে কত লিটার তেল থাকবে। এটি ইম্পর্টেন্ট, অবশ্যই করবা। আমরা এখন চলে যাব নেক্সটে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। এই যে দেখো অনেক সুন্দর অঙ্ক পেয়ে গেছে। এগুলো তোমাদের আসবে, যে বললাম না যে 1 নম্বরে সংক্ষিপ্ত আকারে আসবে, যে কতগুলো 0.1 দ্বারা এত হয়, মানে এগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে আসবে এবং টিক চিহ্ন আকারে আসবে। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটি অঙ্ক করবা, প্রত্যেকটি অঙ্ক। এই যে এইখানে যে 1 থেকে 3টে অঙ্ক আছে, এই 3টে তো 100% করবা। আর এই যে দেখো লেখার অঙ্ক দিচ্ছি, এই লেখার অঙ্কগুলো তোমাদের করতে হবে। এই যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত লিটার ফিতা দিলেন, এটি করবা। তারপর 2 নম্বর, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়িতে ফলের ওজন কত। এই দুটি ইম্পর্টেন্ট করবা। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব। এই দেখো এখানে নেক্সট লেখার অঙ্ক আছে। তো এর মধ্যে থেকে এইটি করবা, যে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত, এইটি করবা এখান থেকে। তারপরে আমরা চলে যাব তার নিচে। দেখো আমরা মোট 100 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধান দেখাবো, আর তারপরে দেখাবো হচ্ছে জ্যামিতি। জ্যামিতি নিশ্চয়ই 100 পৃষ্ঠার পরে আছে, তো তার মানে যে সব পৃষ্ঠাই করতে হবে এমন না, 100 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের সমাধান দেখাবো, সাজেশন। আর হচ্ছে 100 পৃষ্ঠার পরেই আছে জ্যামিতি, আমরা সেই জ্যামিতিগুলো তোমাদের দেখাবো। তো চলো আমরা স্ক্রল করি। এই যে এটা হচ্ছে 85 পৃষ্ঠা। এই যেখানে আরও একটি লেখার অঙ্ক আছে। দেখো একটি আয়তকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, এর দৈর্ঘ্য এত মিটার হলে প্রস্থ কত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা করবা, কারণ 5 তো একটু কঠিন আকারেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিবে। এখানে আরও আছে দেখো, এই যে আমি মার্ক করে দেখাই। এই যে রোজার ওজন এত কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে এত গুণ এত এবং এত গুণ, ওর তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করবো। যে পিতা ও পুত্রের অঙ্কের মতন সেরকমই একটি অঙ্ক, এটা তোমরা করবা। আর একটা অঙ্ক করবা হচ্ছে এই যে 5 নাম্বার অঙ্কটি, একটি গাড়ি 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, এত ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে। তো এই দুটি অঙ্ক এইখান থেকে তোমরা করবা। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে চলে যাব। এই যে দেখো লেখার অঙ্ক কিন্তু তোমাদের অনেক আসবে। ঠিক আছে, তো এখান থেকে করবা হচ্ছে একটি গাড়ি এত ঘন্টা এত কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টা কত কিলোমিটার যায়, ওই সেম অঙ্কর মতন। তারপরে চলে যাব আমরা নেক্সটে। এই যে নেক্সটে চলে যাব। এই যে তোমাদের বললাম না আমি জ্যামিতি দেখাবো, এগুলো কিন্তু ট্যালি অঙ্ক, তোমাদের এবার ট্যালি আকার অঙ্ক আসবে। এই যে এরকম, এই যে এগুলো কিন্তু ট্যালি, এগুলো ট্যালি করতে হবে। এই যে হচ্ছে প্রশ্ন, ক দলের নম্বরের গড় হলো এত, খ দলের নম্বরের গড় হলো এত, সুতরাং ক এবং খ দলের শিক্ষার্থী গড় নম্বর। ঠিক আছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের করতেই লাগবে ট্যালি। ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই 92। ঠিক আছে, পৃষ্ঠা 92, এই ট্যালিটি তোমরা অবশ্যই করবা। তারপর এখানে দেখো আরও একটি ট্যালি আছে, এই ট্যালিগুলো কিন্তু তোমাদের করতেই লাগবে। এই যে দেখো এখানে ট্যালি আছে, এই যে 3 নাম্বার এবং দেখো 4 নাম্বার ট্যালি আছে। ঠিক আছে, এই ট্যালিগুলো কিন্তু করবা। বিশেষ করে আমি ওই আগে পৃষ্ঠা যে ট্যালিটি দেখিয়েছি ওটা খুবই ইম্পর্টেন্ট, করবা। এগুলোও ইম্পর্টেন্ট, যে গাভীটির প্রতিদিন গড়ে কী পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো, ট্যালি। এগুলো কিন্তু তোমরা গাইডে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু 100% কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে 5 নাম্বারে যে ট্যালিটি দিয়েছে এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি আগে যেগুলো দেখিয়েছি ওইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো করবা।
ট্যালি আর হচ্ছে জ্যামিতি তোমাদের দেখাবো এখন। চলো স্ক্রল করে চলে যাই। এই যে দেখো আমরা জ্যামিতিতে চলে এসেছি। তো জ্যামিতিতে আমরা কোনগুলো তোমাদের এখন দেখাবো। চলো এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এটা দেখাবো, এটা তোমরা 100% করবা। জ্যামিতি যে আয়ত ভূমি 2 সেমি উচ্চতা 4 সেমি, ঠিক আছে? এটা করবা। তারপরে আয়ত ভূমি 6 সেমি উচ্চতা 6 সেমি, বর্গ প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তো এটা কিন্তু তোমাদের 100% করতে হবে। জ্যামিতি এগুলো কিন্তু আসবেই পরীক্ষায়। তো এটি কমপ্লিটের পরে আমরা তোমাদের আরও একটি দেখাবো। এই যে এটা করবা, এই যে সমান্তরাল বহু চতুর্ভুজ, ঠিক আছে? এই যে শুধু এক জোড়া বাহুর পরস্পর সমান্তরাল, 2 জোড়া বাহুর পরস্পর সমান্তরাল, এগুলো তোমরা করে যাবা। এগুলো কিন্তু গাইড থেকে করে যাবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো আমি তোমাদের এই দুটি কিন্তু দেখালাম। তো এই দুটি তোমরা করলে অবশ্যই তোমাদের বাদবে। বিশেষ করে ট্যালি তো ওই যে দুটো আমি ইম্পর্টেন্ট দিয়েছি 100%, ওই দুটো করবা। আর জ্যামিতি যে দুটো দিয়েছি এগুলো করলে তোমাদের অবশ্যই পরীক্ষায় 100% কমন করবে। আর আমি এইগুলো স্কল করতেছি মানে এই যে তোমরা নিচে আরও আমি দেখাবো এরকম না, আমি জাস্ট এমনিতে স্কল করতেছি। তো আজকের মতন এই পর্যন্তই। দ্বিতীয় কোনো সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাজেশন না দেওয়াও নয়, আমার সব কিছু কমপ্লিট। আর যেটা না বুঝো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমি বলে রাখি আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস 2। এটা আর এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখছো এটার নাম হচ্ছে অনলাইন ক্লাস, এটার অনেক সাবস্ক্রাইব আছে। আর আমি আরও একটি চ্যানেল খুলেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে অনলাইন ক্লাস 2। প্রোফাইলও সেম দেওয়া, যেন তোমরা বুঝতে পারো ওটা আমারই চ্যানেল, যার কারণে প্রোফাইলও সেম দিয়েছি। তো ওই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওইটা হচ্ছে নতুন চ্যানেল, তো এই জন্য সাবস্ক্রাইব খুবই কম, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।